বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। কারণ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ইতিমধ্যেই 2026 সালের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশ করে দিয়েছে। আর আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এখনও পুরো বিষয়টা পরিষ্কারভাবে জানো না। কোন দিন কি করতে হবে, কোথায় ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, আর কোন জায়গায় একটু দেরি করলেই সমস্যা তৈরি হতে পারে। তাই আজ আমি সব কিছুই একদম সহজ ভাষায় একেবারেই পরিষ্কার করে বুঝিয়ে দেব, যাতে তুমি কোনোভাবেই কোনো গুরুত্বপূর্ণ স্টেপ মিস না করো এবং একদম নিশ্চিন্তে তোমার পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। ভিডিওটি সম্পূর্ণ করার আগে, ভিডিওর গভীরে প্রবেশ করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা দ্বিতীয় সেমিস্টারের রেগুলার বলো কিংবা ব্যাকলগ বলো, ইতিমধ্যেই তোমাদের যে নতুন কোশ্চেন প্যাটার্ন রয়েছে, নম্বর বিভাজন রয়েছে, এই নতুন কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমাদের নোটপত্র কিন্তু তৈরি করে নিয়েছি। ছাত্রছাত্রী ইতিমধ্যেই আমাদের নোটপত্র থেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। যারা এখনও পর্যন্ত আমাদের নোটপত্র সংগ্রহ করনি, নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে আমার পত্র সংগ্রহ করবে। শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। পুরো প্রক্রিয়াটা শুরু হচ্ছে 1 জুন 2026 থেকে। এই দিন থেকে তোমার কলেজ তোমার এলিজিবিলিটি বা পরীক্ষায় বসার যে যোগ্যতার তথ্য ইউনিভার্সিটির কাছে কিন্তু পাঠাতে শুরু করবে। মানে খুব সহজ ভাষায় বললে, তোমার নামটা অফিসিয়ালি কনফার্ম করা হবে যে তুমি পরীক্ষায় বসতে পারবে। এই জায়গায় তোমার আলাদা করে কিছু করার নেই, কিন্তু এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই তোমার এক্সাম প্রসেস শুরু হচ্ছে এবং সব কিছু ঠিকঠাক চলছে কিনা সেটার ওপর ভিত্তি করছে। এরপর আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা নিয়ে প্রতি বছর সবচেয়ে বেশি ভুল হয়, আর সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। 2 জুন থেকে 7 জুন পর্যন্ত এই কয়েকটা দিন তোমার জন্য একদম সেফ জোন। এই সময়ের মধ্যে যদি তুমি তোমার ফর্ম ফিল আপ করে ফেলো, কোনো ঝামেলায় পড়তে হবে না, সব কিছু একদম স্মুথভাবে চলবে। তাই এই সময়টাকে তোমার গোল্ডেন অপরচুনিটি হিসেবে ধরো এবং চেষ্টা করো এই সময়ের মধ্যেই কাজটা শেষ করে ফেলতে। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এখানেই একটা সবচেয়ে বড় ভুল করে। তারা ভাবে যে এখনো তো সময় আছে, পরে করলেও হবে, আর এই পরে করব ভাবনাটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা তৈরি করে। কারণ যদি তুমি 7 জুনের মধ্যে ফর্ম ফিল আপ না করো, তাহলে তোমাকে আবার 9 জুন থেকে 11 জুনের মধ্যে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে, আর তখন কিন্তু তোমাকে লেট ফাইন দিতে হবে। অর্থাৎ প্রথম ধাপের আমরা এক্সামের ফর্ম ফিল আপ দেওয়ার সময়সীমা পাচ্ছি 2 থেকে 7 জুন। এর মধ্যে দিতে না পারলে পরবর্তী আরও একটা ধাপ আছে, সেটা 9 জুন থেকে 11 জুন, কিন্তু এখানে তোমাকে একটা এক্সট্রা অর্থ প্রদান করতে হবে। এরপর আসছে 15 জুন, আর এই দিনটা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই দিন তোমার অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ হবে। আর অ্যাডমিট কার্ডকে তুমি তোমার পরীক্ষার টিকিট হিসেবে ভাবতে পারো, কারণ এই অ্যাডমিট কার্ড ছাড়া তুমি কোনোভাবেই এক্সাম হলে কিন্তু ঢুকতে পারবে না। তাই এই দিনটা আসার আগে বা আসার সাথে সাথেই কিন্তু তোমাকে অবশ্যই তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখতে হবে এবং চেক করে নিতে হবে সব ডিটেলস ঠিক আছে কিনা। যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা টাইম টু টাইম তোমাদের আপডেট করে দেওয়ার চেষ্টা করব, তো সব থেকে ভালো হবে যদি ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা যদি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, তাহলে প্রত্যেকটা আপডেট টাইম টু টাইম কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর শুরু হচ্ছে আমাদের আসল পরীক্ষা। 7 জুলাই 2026 থেকে তোমার থিওরি এক্সাম শুরু হবে। মানে এতদিন ধরে তুমি যে পড়াশোনা করেছো তার মূল পরীক্ষা এই দিন থেকে শুরু হচ্ছে। টাইমটা পরবর্তীতে আমরা জানিয়ে দেবো, তারিখটা মাথায় রাখো 7 জুলাই 2026। আর এখান থেকে তোমার কিন্তু প্রিপারেশনের আসল ফলাফল বের হবে। তাই এই দিনটার আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নেওয়া খুবই জরুরি। আর তোমাদের শুরুতেই বলেছি, যদি কেউ আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা আরও জোর কদমে 10x বাড়াতে চাও, তাহলে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে পারবে। তো যোগাযোগ করতে অবশ্যই ভুলবে না। এরপরে পুরো জুলাই মাসটা তোমার জন্য এক্সাম মান্থ হয়ে যাবে, কারণ থিওরি এক্সামের পাশাপাশি কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল এক্সামগুলো এই সময়ের মধ্যেই হবে। 14 জুলাই থেকে 20 জুলাইয়ের পর্যন্ত আমাদের যে SSC প্র্যাকটিক্যাল রয়েছে, সেই প্র্যাকটিক্যালগুলো অনুষ্ঠিত হবে। আর 23 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত বাকি সময়টা আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু হবে। মানে এই পুরো সময়টাই আমাকে বা তোমাদেরকে খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে, যাতে তুমি সব এক্সাম স্মুথভাবে দিতে পারো। এখন সবশেষে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে সহজ কাজটা হচ্ছে সময় মতো ফর্ম ফিল আপ করা। যদি তুমি 7 জুনের মধ্যে
বা 7 জুনের আগে এই কাজটা করে ফেলো, তাহলে তোমার কিন্তু অর্ধেক সমস্যা সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু যদি দেরি করে ফেলো, এক্সট্রা টাকা, অযথা টেনশন আর আননেসেসারি ঝামেলার সব সময় কিন্তু বাড়তেই থাকবে। আর পরবর্তী অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড না থাকলে তো তুমি পরীক্ষায় বুঝতে পারবে না। তাই এখন থেকেই কিন্তু ডেটগুলো মনে রাখো, প্রয়োজনে লিখে রাখো এবং চেষ্টা করো কোনো গুরুত্বপূর্ণ স্টেপ যেন মিস না হয়। আর যেমনটা শুরুতেই বলেছি, যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, প্রত্যেকটা আপডেট আমরা টাইম টু টাইম কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করে দেবো। শেষে একদম সহজ করে বললে, আমাদের 2 থেকে 7 জুনের মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলা সবচেয়ে বাধ্যতামূলক কাজ। 15 জুন আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কার্যকলাপ শুরু হবে। আমরা 15 জুন থেকে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব তখন আমরা অবশ্যই আমাদের ভিডিও মারফত তোমাদের সামনে সেই পুরো প্রসেসটা শেয়ার করার চেষ্টা করব। 7 জুলাই থেকে আমাদের এক্সাম শুরু হচ্ছে। এই 3টা জিনিস ঠিক রাখলেই তুমি কিন্তু একদম সেফ জোনে থাকতে পারবে এবং কোনো সমস্যা ছাড়াই তোমার পরীক্ষা দিতে পারবে। তাই দেরি না করে এখন থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে পারো। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার আগে তোমাদের যে বিষয়টা শুরুতেই বলেছি, নোটপত্র সংগ্রহ করা। বিগত 5 বছর থেকে আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির কিন্তু নোটপত্র প্রদান করে আসছি। তো খুব ভালো হবে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যদি আমাদের সাথে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে পরীক্ষার জন্য একদম ধাসুভাবে প্রিপারেশন নিতে পারো। আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নতুন কোশ্চেন প্যাটার্ন, নতুন নম্বর বিভাজন অ্যানালাইজ করে এই নোটপত্রগুলো কিন্তু তৈরি করেছি। তো খুব ভালো হবে আমাদের সাথে যোগাযোগ করে যদি নোটপত্রগুলো সংগ্রহ করো। পরবর্তীতে যখন আমাদের অফিসিয়ালি রুটিন লঞ্চ করা হবে বা অফিসিয়ালি রুটিন যখন শুরু হবে, রুটিন পাবলিশ করা হবে, আমরা সেগুলো সময় টু সময় বা টাইম টু টাইম তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। অবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর এই পুরো প্রসেসটা তোমাদের সেকেন্ড সেমিস্টার যারা রেগুলার রয়েছে তারাও, আর যারা চতুর্থ কিংবা ষষ্ঠ সেমিস্টারে রয়েছে, সেকেন্ড সেমিস্টারে ব্যাকলগ রয়েছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ছিল। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস।